মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়া। নতুন আইনে কমিশন গঠনে রাখা হয়েছে বেশ কিছু পরিবর্তন। একজন চেয়ারপারসন ও ৪ জন কমিশনার নিয়ে গঠিত হবে কমিশন। এর মধ্যে অন্তত একজন নারী থাকার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বাছাই কমিটিতে থাকবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাগরিক প্রতিনিধি এবং নৃগোষ্ঠী বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধি। কমিশনের কাছে অভিযোগ করার প্রক্রিয়াও সহজ করার কথা বলা হয়েছে এ আইনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, তদন্ত চলাকালে ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা কিংবা ক্ষতি ঠেকাতে অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ক্ষমতা পাবে মানবাধিকার কমিশন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের পাশাপাশি হেফাজতে থাকা ব্যক্তিদের সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধেও কমিশনের ভূমিকা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এ আইনের মাধ্যমে। ব্যাংকিং খাতে সংকট দেখা দিলে দ্রুত সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ২০২৫ সালে জারি করা হয়েছিল ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। পরে সেটি আইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। সংসদীয় বিশেষ কমিটির সুপারিশ এবং ব্যাংকিং খাতের বাস্তবতা বিবেচনায় নিয়ে পাশ হয় ব্যাংক রেজুলেশন আইন ২০২৬। অন্যদিকে বিদেশিদের বাংলাদেশে আসা যাওয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে অনুমোদন পেয়েছে ভিসা পলিসি ২০২৬। সরকারের লক্ষ্য বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানব সম্পদ আকৃষ্ট করা, পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। ভিসা নীতিমালা ২০০৬-এ ছিল ৩৩টি ভিসা ক্যাটাগরি। নতুন নীতিমালায় তা বেড়ে হয়েছে ৩৪টি। নতুন নীতিমালার ভিত্তিতে আগের সব ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে তৈরি করা হবে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আইন ও নীতিমালাগুলো বাস্তবায়িত হলে ব্যাংকিং খাত, অভিবাসন ব্যবস্থাপনা এবং মানবাধিকার সুরক্ষায় এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।